বিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আমার বাপের কান্দা থামে না কেন? আমার বাপের চিন্তা হইলো নেকি একটা করলে না 10টা। আমার সন্তান ফেসবুক চালাইবো, হ্যাঁ নেকি করবো কোন সময়? হ্যাঁ ফজর ছুটবো, এসা ছুটবো, কিন্তু ইউটিউব আর ফেসবুক তো ঢুকবো না। গুনাহ তো চালাবে, গুনার জায়গায় গুনাহ উঠে যাবে, নেকি করলে না একটার জায়গায় 10টা। বাপের কান্দা থামে না। আল্লাহ দেখছেন এই বাপের মায়া বেশি না রবের মায়া বেশি? তো রবেরও তো মায়া লাগতেছে, রবের রাখছে আসলটা, এই জন্য কিছু বলে না। তো আমার বাপের রব বলেন কি এত টেনশন কেন? বলে নাকি করলেন আমার বাবা। তোকে জান ডরায়েন না, শয়তান এত ভয় পাইছেন আপনি? তো শুনে, আমি আমার বান্দারে আপনার সন্তানকে ফেরেশতা দিয়া চারদিক দিয়ে কর্ডন তৈরি করে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিব যেন শয়তান ভেতরে যাইতে না পারে। নবী আলাইহিস সালাম বলেছেন হাদিস, আমরা যেমন খাবার থেকে মাছে দৌড়াই না, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে এরকম শয়তানকে তাড়াইতে থাকে। সূরা রাদের যে আয়াত, ওই আয়াতের একটা ব্যাখ্যা এটাও। কোন আয়াত? লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ফেরেশতারা বান্দাকে নিরাপত্তা দেয়। আমার বাবা কান্দে, কি সমস্যা? বলে আপনি ফেরেশতা দিয়া যে নিরাপত্তা দিবেন, এর যে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি ছিলাম, তারপরে তো পটকায় গেছে। কারণ শয়তান তো যাওয়া লাগে না, এর কাছে তো রিমোট আছে, দূর থেকে ওয়াসওয়াসা হবে। আগে ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না, এখন রিমোট আসার পর আমরা বুঝানো সহজ হয়ে গেছে। দূর থেকে খালি চ্যানেল পাল্টায়, দেখে ঘুষ খাওয়া ছাড়িয়ে দিছে তো সুদের চ্যানেলে টিপ দেয়, দেখে সুদ খাওয়া ছাড়িয়ে দিছে তো দুর্নীতির চ্যানেলে টিপ দেয়, দেখে দুর্নীতি ছাড়িয়ে দিছে তো শরাবের চ্যানেলে টিপ দেয়। চ্যানেল খালি পাল্টাইতেই থাকে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহর কাছে আগে কয়ে রাখছে, আমি খালি চ্যানেল পাল্টায় আপনার বান্দারে গুমরাহ করব। আমার বাপের চিন্তা ঠিক আছে নি? আল্লাহ দেখছে, আরে আমার বান্দা এত এমনি যে ডরাইছে, জান্নাত থেকে বের করে দিছে। শুনেন, এত ডরায় না, আমি রাখছি তো, আমি আসি না গফফার। আমার বান্দারে আমি মায়া করে বানাইছি। খালাকতু বিয়াদাই, আমার হাত দিয়ে বানাইছি। শয়তান আল্লাহ জিজ্ঞেস করছেন, কেন সেজদা করি না? মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি যারে আমার নিজের হাত দিয়ে বানাইলাম, তার তুই কেন সেজদা করি না? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন, বান্দার প্রতি আল্লাহর দয়া নাই, মায়া নাই? তো আল্লাহ আমার বাবারে জানাইয়া দিয়েছেন আখিরিটা যেটা আল্লাহর কাছে ছিল। কি? জান যা আপনার বান্দারে, আপনার সন্তান নিয়ে টেনশন করেন না, আমি তো মায়া করি ওদেরকে। আমার বান্দা শয়তানের ধোকায় পইরা গুনাহ করবে 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 করতে করতে জীবন শেষ সময়ে যায় খালি একবার যদি কয়, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে সব একবারে মিটাইয়া দিব। অল ডিলেটেড। কোন জায়গায়? দুনিয়ার অল ডিলেট যদি কার্যকর হয়, তা আল্লাহটা বুঝতে তোমার কেন কষ্ট হয়? আল্লাহ পারে না গুনার ফাইলে অল ডিলেটেড দিয়ে গায়েব করে দিতে সব? আরে কোন না, আল্লাহর ওয়াদা আছে এটা। সুবহানাল্লাহ। আমার বাবা এবার খুশি, যদি সব মাফ করে দেন তো আমার কোনো টেনশন নাই। কিন্তু এবার শয়তান লাভ দিয়ে উঠছে। হ্যাঁ, এটা কি কইলেন? সব যদি মাফ কইরাই দিবেন তা আমারে ওই 3 সুযোগ দিবেন কোন কামের লেগে? আমি যদি কি করে দিব? দিবেন। আমি সারা জিন্দেগি মেহনত করে আপনার বান্দারে গুনাহ করাবো, আর আপনি শেষ সময় ওরে মাফ করে দিবেন, তাহলে লাভ হলো কি? তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিয়েছিল, দোস্ত। ওইটা হলো আমাদের আলোচনার পয়েন্ট, পিছনে রেখে আসছি। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন তোমার অর্থ? তখন শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন, বান্দার জন্য এত মায়া আপনার। তো শুনে, আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলেই তো মাফ করবে, তা আমি এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। মাটি বুজুর্গ ওলামারা পেরেশান হয়ে গেছেন, আরে ওইটা কোন গুনাহ রে যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 মুহাক্কিক ওলামারা
বের করে আমাদের সামনে রেখেছেন, বলে ওইটা হচ্ছে ওই গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে বেদাত এত ভয়ঙ্কর গুনাহ কেন? কারণ বান্দা গুনাহ করে, গুনারে গুনাহ মনে করে না। গুনাহ মনে করলে আর বেদাত হইতো? বেদাত তো হয় সব মনে করলে। যে ওরস করে সে কি মনে করে আমি যা করতেছি গুনাহ হইতেছে? না সবের আশায় বলে জেলা ফাইলা ফাইলা মিলাদ পড়ে সে কি জানে আমি যা করতেছি গুনাহ হইতেছে? না সবের আশায়? সবের আশায়। বেদাত তো করে সবের আশায়, তো সে তওবা কেন করবে? তওবা তো করে গুনারে গুনাহ মনে না করলে, গুনারে গুনাহ মনে না করলে সে তওবা কেন করবে বলে? এই জন্যে আমাদের আপনাদের যুবকরা অনেক আছে ভাই, গুনাহ করি আল্লাহ চাইলে মাফ করে দিবেন, এমনিও করতে পারেন, নেক আমলের দ্বারা মাফ হইতে পারে, তওবা করলেও মাফ হবে। কিন্তু গুনারে গুনাহ মনে না করা, এই প্রবণতা বড় ভয়ঙ্কর। সেটা নজরের কারণে হোক, সেটা টাকুর নিচের কাপড় হোক, সেটা দাড়ি কাটার গুনাহ হোক, সেটা জিগজাগ বোরকার দ্বারা হোক, যেটাই হোক, গুনাহকে গুনাহ মনে না করা আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ এমন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে। এইবার আমার শেষ কথা একটা বলেন, গুনাহ ছাড়তে চাইনি আসলে? হ্যাঁ চান? এই যুবকরা কথা বলো, তোমরা চাই? সবাই চাই? আল্লাহ সহজ করে দেন।